বাড়িতে হঠাৎ অঘটন ঘটে গেল। শাশুড়িকে হাসপাতালে নিতে হলো। হাতে প্লাস্টার, সবাই চিন্তিত। ইদানিং বারবার কেন শাশুড়িকে হাসপাতালে নিতে হচ্ছে? আর আজকে বাড়িতে কী দুর্ঘটনা ঘটল? আসসালামু আলাইকুম। বাবার বাড়ি থেকে বেড়ানো শেষে শ্বশুর বাড়িতে আসতে না আসতেই বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেল। আমার শাশুড়িকে হাসপাতালে নিতে হলো। তো সারাদিন সবাই ভালোই ছিলাম, যার যার কাজকর্ম করছিলাম। হঠাৎ করে বাড়িতে কী এমন হলো, আমার শাশুড়িকে কেন হাসপাতালে নিতে হলো, আর হাতে কেন ব্যান্ডেজ করতে হলো, সব কিছুই এই ভিডিওতে জানতে পারবেন। এছাড়া বাড়িতে কে কেমন আছে, আমরা কতটা চিন্তিত, আর সারাদিন কে কী করলাম, সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন। এদিক দিয়ে দেখুন আরেকটা শীতের সকাল শুরু হয়ে গেছে। আজকে একটু একটু কুয়াশা পড়েছে, এখনো রোদ ওঠে নাই। শীতকালে কিন্তু রোদের দেখা খুব একটা পাওয়া যায় না। আর এদিক দিয়ে দেখেন শীতের সকালে নাস্তা, কি নাস্তা করছি, গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা, সাথে রয়েছে ভর্তা, শুটকির ভর্তা আর হচ্ছে সরিষার ভর্তা। তো এই ভর্তা দিয়ে এখন খাবো চিতই পিঠা। সকালে নাস্তা করে তারপর দুপুরের রান্নাবান্না শুরু করব। যাও 40 বাজে। সময় হচ্ছে এখন 7:40। মিশারির স্কুলের গাড়ি 7:35 রাস্তায় দাঁড়ানো থাকে। প্রতিদিন মিশারির 5 মিনিট লেট হয়। যে দৌড় দিছে, দেখছেন নাকি দৌড় দিছে। ওই ওদিক দিয়ে গিয়ে ওই সামনে যাইব, ওই দৌড় ফাটতেছে, কি দৌড় দিছে আমার পোলা, দাদিরে রাখি দৌড়। তো এই হচ্ছে অবস্থা। এখন যাচ্ছে, আসবে 1:30-2টার দিকে। আমাদের মিশ্রাত ঘুম থেকে উঠে গেছে। এই যে বাবু দেখতেছে, দেখেন বিড়াল, বাবু দৌড় দিছে ভয়ে, তোমাকে দেখে ভয় পাইছি বাউ। তো আজকে দেখেন কি রান্না করছি। এখানে সিম আর আলু ভাজি করব, সাদা ভাজি। টমেটো কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, এছাড়া রয়েছে আলু, মানে আলু টমেটোর ঝোল রান্না করব কি দিয়ে। এই যে দেখুন পুঁটি মাছ আর কই মাছ, এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব, মাত্র ফ্রিজ থেকে বের করেছি। এছাড়াও আরও এক রকমের তরকারি রান্না করছি। এদিক দিয়ে দেখেন 2টা কম্বল, বিছানার চাদর, বালিশের কভার, এগুলো এখন মেশিনে দেওয়া হবে। এগুলো উত্তরের ঘরের মধ্যে হৃদয় শুইছে, এখন এগুলো পরিষ্কার করা হইব। সে তার নানির বাড়িতে যাইব, এগুলো পরিষ্কার করে ধুইয়া দেয়া তারপরে রোদ দিয়ে শুকায় রাখতে হবে। মানে একটা মানুষ অনেক দিন থাকলে ঘর কিন্তু এমনিতেই কেমন হয়ে যায়। তো এগুলো পরিষ্কার করে এখন রেডি করা হবে। মেশিনে ঠাসি অবস্থা, মেশিন ঘুরেই নাকি জানি। তো একদিক দিয়ে রান্না করছি, আরেক দিক দিয়ে কাপড় ধোয়ার ব্যবস্থা করছি। ওয়াটার লেভেল একদম হাই করে দিতে হইব। আর এখন সময় হচ্ছে সকাল 10টা। সবারই কিন্তু নাস্তা খাওয়া শেষ। হৃদয়, চৈতি সবাই নাস্তা খেয়েছে, এখন রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আর হৃদয় তার নানির বাড়িতে যাবে, এখনও বাসের টিকিট কাটে নাই। তো এটা নিয়ে আমার শাশুড়ির সাথে পরামর্শ করছে যে কবে যাবে, কবে টিকিট কাটবে। আর মিশরাত ঘুম থেকে উঠে এখনও খায় নাই। তো আমি ডাকতেছিলাম মিশরাতকে আসার জন্য, আর সে তার দাদির কোল থেকে হৃদয়ের কোলে চলে গেছে। আচ্ছা, খালি হাঁটাহাঁটি বিচারে, ঘোরাঘুরি বিচারে, আসবে না? দাদুরে ডাকে। তো রান্নাবান্না চলছে। এক কড়াইতে দেখতেই পাচ্ছেন সিম ভাজি করা হচ্ছে, সাদা ভাজি। আর এই কড়াইতে কি রান্না করছি না দেখালে কিভাবে দেখবেন।
তো মশলার মধ্যে আলু কষিয়ে নিচ্ছি, কারণ টক পেলে আলু সিদ্ধ হয় না, এর জন্য আগে আলু কষিয়ে নিচ্ছি। আর এখন এই যে লাল টকটকা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো আজকে রান্না করব পুঁটি মাছ আর কই মাছ দিয়ে। টমেটোর ঝোল রান্না করলে অনেকে আস্ত রাখে, টমেটো খুলে না, আমি আবার খুলে নরম করে তারপর রান্না করি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ভাজি হলে তারপর টমেটো রান্না হলেই কিন্তু আজকে রান্না বান্না শেষ, কারণ বেগুন ভাজি রান্না করাও শেষ, ভাত রান্না করাও শেষ। তো চলুন দেখি কাপড় ধোয়া হয়েছে কিনা। আমার তো রান্না শেষ, কাপড় ধোয়ার কি খবর? হ্যাঁ, খুব সুন্দর করে কাপড় ধোয়া হয়ে গেছে। এবং এতগুলা কাপড় যে দিয়েছি, পুরো মেশিন ঠাসি অবস্থা ছিল। দেখেন কাপড় হয়েছে, মেশিনের জায়গা নিচ্ছে। 2টা কম্বল, বড় কম্বল, যদিও পাতলা, সাথে হচ্ছে বিছানার চাদর, বালিশের কভার সব একসাথে। তো মেশিনে কাপড় ধোয়া এটাই একটা ফয়দা, কাপড় চিপতে হয় না, পানি একদম নিংড়াইয়া বের হয়, রোদে দিলেই শুকায় যায় তাড়াতাড়ি। শেষ। তো এদিক দিয়ে কিন্তু আমার রান্নাবান্না শেষ, সর্বশেষ এই যে টমেটোর ঝোল রান্না করছি। এর মধ্যে কাঁচামরিচ আর মাছও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। আগেই বলেছি যে শীতকালীন সবজির মধ্যে ধনেপাতা না দিলে কিন্তু ভালো লাগে না, ভাজি হোক কিংবা ঝোলের তরকারি। তো তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নিব কিছুক্ষণের মধ্যেই। তো এই টমেটোর ঝোল ছাড়াও আর কি কি যেন রান্না করলাম আজকে। হ্যাঁ, এই যে সিম ভাজি করেছি, আলু আর সিম একসাথে দিয়ে সাদা ভাজি করেছি। তাছাড়া বেগুন ভাজি করেছি, আর বরাবরের মতো ভাত তো রয়েছেই। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না বান্না। তো এদিক দিয়ে দেখেন বল খালি, তার মানে কাপড় শুকাতে দেয়া হয়ে গেছে। এই যে দেখুন, বাড়ির ভিতরে কাপড় শুকাতে দিয়েছি, বিছানার চাদর, বালিশের কভার আর একটা পাতলা কম্বল। আর বাইরে বাইরে আজকে অনেক কাপড় চোপড়, অন্যরা শুকাতে দিয়েছে, জায়গা নাই, তো বাইরে মাত্র একটা কম্বলই শুকাতে দিয়েছি। এই যে এই কম্বলটা এখানে শুকাতে দিয়েছি। তো বাইরে কিন্তু রোদ বেশি লাগে, বাড়ির ভিতরে কম রোদই লাগে, রোদের তাপ নাই বললেই চলে। তো ভিতরে যেহেতু জায়গা আছে জন্য ভিতরেই দিলাম। কিছুক্ষণ পরে এই যেগুলো আর ফাঁকা থাকবে না, পুরাটা ব্লক হয়ে যাবে। আজকে আমাদের বাবুর কোনো কাপড় চোপড় নাই, মিশারিরও কাপড় নাই, শুধু বড় কাপড় ধুইছি। তো জায়গা বাড়িতে। আয়ান আলী কি করে? আলী কি করো? পানি দিয়ে খেলা করো? আচ্ছা, তোমার নাম আলী হলে ভালো হতো না আয়ান হলে ভালো হয়েছে? আয়ান নামটা ভালো। তোমার নাম হজরত আলী হলে সুন্দর হইতো, কারণ তোমার বাবার নাম হচ্ছে ওসমান। তোমার নাম যদি আলী হতো তাহলে অনেক ভালো হতো, ঠিক না? বিড়াল ঢুকছে ঘরে 2টা। বিড়াল যে ঢুকে না ঘরে, দেখো। এই যে এদিক দিয়ে দেখেন সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত। এদিক দিয়ে কে মেহমান আসছে নাকি? তুমি কি মেহমান? হ্যাঁ, এবার বড় মেহমান। এদিক দিয়ে বরাবরের মতো টিভি দেখা দেখি চলছে। তুমি কিছু বলো না কেন? মেকআপ করলে বলতো, মেকআপ যে করে না। মেকআপ করে নাই দেখে আর চুপচাপ? উফ, মেকআপ লাগবে? লিপস্টিক দিলেই হবে? হ্যাঁ, একটু মিষ্টি দেবো। মেকআপলি মিশরাত উপরে উঠতে চাইতেছে, সোফার উপরে রিকোয়েস্ট করতেছে ওর একটু জায়গা দিত। উফ উফ, কি দৌড়, কি দৌড়, কি দৌড়! এখানে কে শুইছে খেতা বালিশ নিয়ে? এগুলা মাইশাই করছে। মিশরাতকে আর খুঁজে পাওয়া যাবে না। দেখেন, আমি নামাজ পড়তে নিছিলাম, মেয়ের শিক্ষা শুনে গেছি। দেখছেন আমার মেয়ে আল্লাহু আকবার দিতেছে, দেখছেন? বলেন সবাই মাশাআল্লাহ, বলেন সবাই মাশাআল্লাহ। মিশরাতুল জাজাম আল্লাহু আকবার দেয়,
মায়েরে দেখে আল্লাহু আকবার দেয়, ভাইয়েরে দেখে আল্লাহু আকবার দেয়, তো মেয়ে কি আল্লাহু আকবার দিব না? হ্যাঁ, মাশাআল্লাহ। দেখছেন কিভাবে নামাজ পড়তেছে? দেখছেন দেখছেন দেখে যে এইভাবে নামাজ পড়ি, এর জন্য ও এইভাবে নামাজ পড়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কিচ্ছু লাগবো না আমার। আমার ছেলে মেয়েরা যে হ্যাঁ আল্লাহর শিক্ষায়, ইসলামের শিক্ষায় শিক্ষিত বানাইতেছি, এটি আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। শুনছেন? আল্লাহ আল্লাহ। দেখছেন দেখছেন নামাজ পড়া শেষ, যেতেছে এখন নামাজ পড়া শেষ, এখন ও যেতেছে করে। তোমার একটু মেকআপ করে দিতাম, আমি নামাজটা পড়ে নেই। তো কাপড় রোদে শুকিয়ে ঘরে এনে গুছিয়েছি, বাসে বাসে গুছিয়েছি। এছাড়াও বেশ কিছু কাপড় এখনও ভিজে রয়েছে, যে কাপড়গুলো অন্য ঘরে শুকাতে দিয়েছি, কালকে রোদ উঠলে আবার বাইরে বের করব। তো এই যে কিছু কাপড় ধোয়া আর কিছু কাপড় ঘরে ছিল অগোছালো, সেগুলো গুছিয়ে নিয়েছি। এখন এই যে আলমারিতে রাখবো। আরও অনেক কাজ আছে, সেগুলো আস্তে আস্তে করব। তো আলহামদুলিল্লাহ দুপুর পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল, রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘর গোছানো সব কিছু করে ফেলেছি। হঠাৎ করেই বিপদ। আসলে কখন বিপদ আসবে, কোন দিন বিপদ আসবে, সেটা কিন্তু আমরা আগে থেকে কেউই জানি না। তো মিশারি স্কুলে আমি বাবুকে ঘুম পাড়াচ্ছি, আর আমার শাশুড়ি আমার দেবরের দুই ছেলের সাথে দুষ্টামি করছিল, হাতের আঙুল ফুটাচ্ছিল। তো আঙুল ফুটাতে গিয়ে কি হয়েছে, মাঝখানের আঙুলের গোড়া থেকে সরে গেছে। যেহেতু আমার শাশুড়ির বয়স হয়েছে, ব্যথা সহ্য করতে পারে না, তাছাড়া হাতের আঙুলের এই অবস্থা, তো তাড়াহুড়ো করে হাসপাতালে নেওয়া হয়, ডাক্তার দেখানো হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়। তো ডাক্তার সব কিছু দেখে শুনে পুরো হাত প্লাস্টার করে দিয়েছে এবং ঔষধ বড়িও দিয়েছে। তো আলহামদুলিল্লাহ উনি কিন্তু এখন সুস্থ আছে, যদিও হাতের একটা আঙুলে ব্যথা পেয়েছে, কিন্তু ডাক্তার পুরো হাতটাই প্লাস্টার করে দিয়েছে। তো এই প্লাস্টার করা হাত নিয়ে আমার শাশুড়ি খুবই অস্বস্তিতে আছে, ওনার খুবই বিরক্ত লাগছে, কখন এটা খুলবে, কখন উনি মুক্ত হবে, সেই অপেক্ষাতেই আছে। তো এটা কতদিন হাতে রাখে সেটা হচ্ছে দেখার বিষয়। আর মিশরাত যেহেতু অনেকক্ষণ পর তার দাদুকে দেখেছে, তার দাদুর কুল থেকে আসতে চাচ্ছিল না। তো আপনারা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর মায়ের ব্যথা পাবার কথা শুনে ছেলেরাও কিন্তু বিদেশে থেকে অনেক টেনশন করছে। এই যে দাদু চলে গেছে, দেখা খুঁজতেছে দাদুকে, গেট খুলে খুলে। দাদুকে কেন দেখা যায় না? দাদুর রেস্ট নিতে হবে এখন। চৈতি, কিভাবে মিশাটির দাদুর হাত ভাঙছে বলো তো? আঙ্গুল ফুটে নিজের হাত নিজে ভেঙে গেছে। তো ওই যে বাচ্চার আঙ্গুল ফুটাইতেছিন, এটা দেখে আমার শাশুড়িও আঙ্গুল ফুটাইছে। তো আঙ্গুল ফুটাইতে গিয়ে ঠাস করে আঙ্গুল গেছে ভাঙ্গা, মানে ইয়ে হয়েছে, কট করে শব্দ হয়েছে, আঙ্গুল মুচকে গেছে, ঝাড়া দিছিল, তারপরে জারছে, হ্যাঁ জারাইছে হাত। তারপরে না এই আরো ফুলা বাড়ছে, পরে হাসপাতাল নিয়ে এক্স রে করছে, দেখে কি আঙ্গুল ফাইটটা গেছে, একে হাতের হ্যাঁ হাতের হাড় ফাইটটা গেছে। তারপরে এই যে ব্যান্ডেজ করে গলার সাথে লাগাই দিছে। এখন কতদিন জানি বলছে রেস্টে থাকা যায়? 28 দিন রেস্টে থাকতে হবে, 28 দিন পরে খুলবো। তো আমার মিশরাত তো দাদির খুব পাগল, দাদিকে দেখলেই কোলে উঠতে চায়, কিন্তু ওই যে দাদির হাত ব্যান্ডেজ করা, এখন তো আর কোলে উঠতে পারবো না। এই যে সারাদিন চিল্লাইবো। এখন এখন তোমার কি হবে? তোমার বান্ধবীর যা হাতটা ব্যান্ডেজ করা, এখন তোমার কি হবে? বান্ধবীর যে হাতটা ব্যান্ডেজ করা, বাউ বাউ। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি মক্তবে যাচ্ছ? তো আজকেও মিশারি আসরের আজানের পরে মক্তবে যাচ্ছে, কোরআন শরীফ হাতে নিয়ে, অজু করে কোরআন নিয়ে চলে যাচ্ছে মক্তবে। তো দিন ছোট, জানেনি তো, মক্তব বেশিক্ষণ পড়তে পারে না, সন্ধ্যা হয়ে যায়, এই খুব হলে 25 মিনিট। আসরের আজানের পরে হুজুরে আবার ডাকে বাচ্চাদের মক্তবে যাওয়ার জন্য, ডাক শূন্য দৌড় দিয়া জায়গা। আজকেও আমার বলতে হয় না, নিজে নিজেই যাইতেছে। আর ওই যে এসি দেখতে পাচ্ছেন, এসির ভিতরে বিড়ালে বাসা বানাইছে।
মামা তুমি কি চাচ্ছ বলো? এইখান থেকে পাউডার নিয়ে গেছে, ট্যালকম পাউডার নিয়া এই যে দেখেন ফ্লোরের মধ্যে ঢাইল্লা দিছে। দেওয়ার পরে আবার আসছে নি তো লুশন, লুশনের মধ্যে সাপ মারলে সব লুশন যায় ফইরা। তারপরে এই যে দেখেন আমার আইলাইনারটা, এইটা না কি করছে, শেষ জীবন শেষ করে দিছে আইলাইনারের। দেখেন আগামাথা কিচ্ছু নাই। মানে এই যে একটা বয়স, এই বয়সে টুকুর টুকুর হাঁটবো আর টুকুর টুকুর জিনিসপাতি দইটা দইটা নষ্ট করবো না, এটারে বলে হাডুর ভাঙ্গার বয়স। তো এমনিতেও কিন্তু মিশারির দাদুর কোলে খুব একটা দেই না, যেহেতু চৈতি আছে, চৈতি কোলে নেয়, আমি কোলে নেই, মিশারি কোলে নেই। আর মেয়ে দিনে 2বার ঘুমায়, 2 ঘন্টা করে, 4 ঘন্টা। তো ওর দাদুর কিন্তু খুব একটা কোলে নেওয়ার প্রয়োজন পড়ে না। আর রাতে তো আমার সাথেই ঘুমায় মামা। ওর দাদু অন্য রুমে ঘুমায়, ওর দাদু আর সৈতি, আমি আর মিশারি মিশরাতেই রুমে ঘুমাই। বাবা দেখেন এই যে সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে আজান দিব। মিশারি ডেইলি কি করে, মসজিদ থেকে আইসা র্যাকেট খেলার জন্য দৌড় দেয়। ওই যে রাস্তার মধ্যে প্লেয়ার দেখে আসে। একজন পিছন পিছন। ওই যে র্যাকেট খেলার প্লেয়ার আইসা পড়ছে। তুমিও মসজিদে যাও? হ্যাঁ, মক্তবে যাও না? মিশারির দাদি এমনিতে সুস্থই আছে, হাঁটা চলা করতে সমস্যা না। ওই যে আঙ্গুল ফুটাইতে গিয়া আঙ্গুল আর কি মস্কায় ফেলছে, ফাইটটা গেছে। বয়স হয়েছে না এখন, একটু এদিক সেদিক হইলেই কিন্তু সমস্যা দেখা দেয়। দৌড় কারে কয়, দৌড়। আইসা বইরো কিন্তু আজানের আগে, আজানের আর বাকি কোথায়, এই যে আজান দিয়ে দিব, চারদিকে অন্ধকার হয়ে গেছে। ওলা মানুষের কথা শোনান যায় না, মায়া মানুষ হইলে আছে ঘরের কোনাত রেখে পালন গেল হইলে। ওলা মানুষের কি করে কোনাত রাখন যায়। দেখেন মিশারি এখন র্যাকেট খেলে আসছে, এসে হাঁফাইতেছে এই শীতের মধ্যে, ঘামছে আবার হাঁফাইতেছে। তোমাকে কি বলছে এত জোরে জোরে র্যাকেট খেলতা? জোরে জোরে রেখে খেলি না, দৌড় মারছে না। দৌড় দিয়া মগো রাত হয়েছে দেখে তুমি দৌড় দিছো ভয়ে? তোর রাত করছো কেন? তুমি আইসা বললা না মিশরাতের মগ দিয়ে পানি খাচ্ছ? তুমি ছোট বেবি হয়ে গেছো। তো মিশরাতের ফিটুটা দেই তোমারে, আমার ভাঙি গেছে। তো মিশরাতের ফিটুটা দেই তোমারে, ফিটুর খাও। লক্ষ্মী আমার দিছে লক্ষ্মী। আল্লাহ তো এবারই প্রথম না, আগে আরও একবার আমার শাশুড়ির হাতে ব্যান্ডেজ করা ছিল, তখন গোড়া থেকে হাত মচকে গেছিল। সেটা ছিল আমার দেবরের বিয়ের সময়। অনেক কাদা ছিল, বৃষ্টি ছিল, তো পড়ে গিয়ে এই অবস্থা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ গত 7-8 বছর ধরে কোনো অসুবিধা নাই, হাতে কোনো সমস্যা নাই। এখন এসে আবার বাচ্চাদের সাথে দুষ্টামি করতে গিয়ে এই অবস্থা। আসলে মানুষের যখন বয়স হয়, মানুষ কিন্তু বাচ্চা সুলভ আচরণ করে। যাই হোক, যেটা নসিবে আছে সেটা হবেই, সেটা কেউ আটকাতে পারবে না। তবে আমার শাশুড়ি মা যতটা না ব্যথা পাচ্ছেন, এর থেকে অনেক বেশি ওনার অস্বস্তি হচ্ছে এই ব্যান্ডেজটার কারণে। কারণ এত ভারী ব্যান্ডেজ, তো আমার মনে হয় 2-1 দিনের ভেতরেই উনি খুলে ফেলবেন। তো আপনারা সবাই আমার শাশুড়ির জন্য অনেক অনেক দোয়া করবেন।